কি গো মা, তুমি অমন মুখ করে বসে আছো কেন? তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মনে একটুও সুখ নেই। থাকবে কি করে সুখ? তুই কি আর সেই সুযোগ আমায় দিয়েছিস? আহ মা, এরকম করে বলছো কেন? কি হয়েছে বলবে তো? সেই থেকে অমন করে যাচ্ছ তুমি। তোকে কি সব কিছু বলে বোঝাতে হবে নাকি? কতদিন ধরে তোকে একটা কথা বলবো? আমি ক্লান্ত হয়ে যাচ্ছি এবার বলে বলে। তুমি কি বলবে কি হয়েছে? আমার অনেক কাজ আছে, আমি বাইরে যাব। বললে তাড়াতাড়ি বলো। বাবা, সবার ঘরেই তো একটা বউ চলে এলো, তুইও এবার বিয়েটা করতেই তো পারিস নাকি? আমি তো বলেছি মা, পছন্দ মতো মেয়ে যতদিন না পাচ্ছি ততদিন আমি বিয়ে করব না, তাতে বুড়ো হয়ে গেলেও না। তুই কি তোর পছন্দ মতো মেয়ের জন্যই অপেক্ষা করবি নাকি? তাহলে আর এ জীবনে তোর বিয়ে হবে না। না হলে না হবে, তাতে তোমার কি? আমার তো কিছু আসছে না, তোমাকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তোর বাবার আর আমার তো অনেক বয়স হলো, কবে আছি কবে নেই তার কোনো ঠিক নেই। বৌমার মুখটা অন্তত দেখে যেতে পারতাম। তোমার এই রাগের জন্য আমার আর ভালো লাগে না। শুধু শুধু কারণে তুমি রাগ করো। তুমি থাকো, আমি বাইরে গেলাম। কি আর বলবো বল, তুই নিজের ভালো নিজে বুঝতে শিখেছিস, যা ভালো বুঝবি করবি। কি গো কাকা, কি করছো? আজকে তুমি যে শ্যামল কোথায় আসেনি কেন ও? এই তো রে, সবজি তুলছি। তোর বন্ধু আসবে একটু পর। আজকে ভাবলাম আমি একটুখানি যাই করতে আর কি, অনেক দিন তো আসা হয়নি। তা বেশ ভালোই করেছো। তা শুনেছো তো নদীর অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়, বন্যা হব হব হয়ে রয়েছে আর কি। হ্যাঁ। হ্যাঁ রে বাবা, শুনেছি যে যে কোনো সময় জল উঠে যাবে। ওই জন্যই আরও তুলে নিচ্ছে সবজিগুলোকে, না হলে তো সব নষ্ট হয়ে যাবে। এবারে নাকি শুনছি প্রবল মাত্রায় বন্যা হবে, অনেক ক্ষয়ক্ষতিও হবে। আমিও বাবাকে বললাম সব কিছু মাঠ থেকে তুলে দিতে। আমরা খবরটা কালকেই শুনলাম। হুট করে যদি বন্যা হয়ে যায় তাহলে তো আর এগুলোকে বাঁচাতে পারবো না। আমি এইদিকে এলাম, ভাবলাম শ্যামল মাঠে থাকবে, একটু গল্প গুজব করবো, সে তো নেই, তাহলে আর থেকে কি করব। না রে বাবা, তুই ঠিক সময় এসেছিস। তোর কাকিমা হঠাৎ করে তাকে আটকে দিয়েছে। কেন গো, কাকিমার আবার কি হলো? হ্যাঁ, সেটা তো জানি না কি হয়েছে, কিন্তু আসবার আগে দেখেছিলাম একটু রেগে রেগে মতো আছে আর কি। এবার কিছু হয়তো বলবে বলেই ডেকেছিল। তাহলে আমি বরং আসি, পরে নয় শ্যামলের সাথে দেখা হয়ে যাবে। বিকেলের দিকে এমনি তো মাঠের ধারে আসি, তখন কথা বলে নেব। ঠিক আছে, আমি তোর বন্ধুকে এলে বলবো এখানে তুই এসেছিলিস। সাবধানে যা, হ্যাঁ। কি গরি না, তুমি হঠাৎ এই সময়ে যে, কিছু হয়েছে নাকি? গ্রামে তো বন্যা হয়ে গেছে, শুনেছ তো? কি আবার হবে গো দিদি, তোমাকে কি আর বলতে পারি? তোমার এই যা অবস্থা, তোমাকে দেখলেই তো আমার এখন খারাপ লাগে। কি বলতে এসেছো সোজাসুজি বলো তো, এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলার কোনো দরকার নেই। ও পাড়ার সে সন্ধ্যা, তার ছেলেরও তো বিয়ে হয়ে গেল, তা তোমার ছেলের কি আর বিয়ে টিয়ে হবে না নাকি? তার যখন সময় হবে সে ঠিক করে ফেলবে, সে নিয়ে তোমাকে ভাবতে হবে না। আর কে কোথায় বিয়ে করছে না করছে তা জেনে আমার কি হবে? তাই আর কি বলতে এলাম তোমাকে, কারণ তোমাদের বাড়ির যা হাল দেখছি তাই আর কি। আমার বাড়ির হাল যথেষ্ট ভালো, সে নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমার আবার লোকের কথায় থাকতে ভালো লাগে না দিদি, খালি তোমাকে নিজের মনে করি তাই বলতে আসি, নাহলে আমার কি বলো? হ্যাঁ গো, সেটাই তো, তুমি তো লোকের কথায় একদমই থাকো না, সবাই তো এমনি এমনি তোমার নামে বলে। বাবা গো বাবা, তোমাকে বলতে আসাই দেখছি আমার ভুল হয়েছে, তোমাদের ভালোর জন্যই বলতে এসেছিলাম, আর দেখছি বাবা না আসাই ভালো। তো এসো না,
তোমাকে আগুনে ঘি ঢালতে কে বলতে বলেছে? আমরা তো আর তোমাকে নিমন্ত্রণ করিনি, তাহলে আসছো কেন? ভুল হয়ে গেছে বাবা, ভুল হয়ে গেছে, আর আসবো না। এই আমি উঠলাম। তোমাদের ভালো তোমরা নিজেরাই বোঝো। কিরে, তোর মুখটা কেমন দেখাচ্ছে আর কি? মানে কিছু হয়েছে নাকি? সকালবেলায় মাঠে এলি না যে? কি আর বলবো বলতো, মা যা শুরু করেছে আর আমার কিছু বলবার নেই। কেন রে, কাকিমা আবার কি করলো? ওই জন্যই কি সকালবেলা আসিসনি নাকি মাঠে? হ্যাঁ রে, মাথাটা গরম হয়ে গেছিল বলে আর আসিনি। বেরিয়েছিলাম মাঠে আসবো বলে, কিন্তু আর আসিনি মাঠে। কি আর বলবো বলতো, সকালবেলায় কাকুকে বললাম বন্যা হতে পারে, এ বেলায় বান ডেকে দিয়েছে। হ্যাঁ রে, শুনেছি নদীর অবস্থাও খুব একটা ভালো নয়। এপারে খালি জল ঢুকতে পারবে না, এটাই শান্তি। হ্যাঁ রে, বাঁধ এবারে উঁচু করে দিয়েছে অনেক, কোনো মতেই আর জল ঢুকবে না। তা যাবি নাকি একদিন জল দেখতে? গেলে বেশ ভালোই হয়, চল না, বাড়ি থেকেও একটু রেহাই পাওয়া যাবে। বাড়ি থেকে রেহাই পাবার কথা বলছিস কেন? কাকিমা কি আবার বিয়ে নিয়ে কথা বলছে নাকি? হ্যাঁ, তা নয় তো আর কি, আমার মায়ের তো ওটাই সমস্যা। অন্যের কথা শুনবে আর আমার উপর সেই তাল ঝাড়বে। নিশ্চয়ই তোদের ওই পাশের বাড়ির কুচুটে কাকিমা, ও ছাড়া তো আর কেউই হবে না। ঠিকই ধরেছিস, ওই এসে মায়ের কানে এসব লাগাচ্ছে। কাকিমাকে বুঝিয়ে বল না তুই, তাহলে হয়তো শুনবে। কাকিমা তো আর একেবারে অবুঝ নয়। কত বুঝিয়েছি জানিস, তাতেও কোনো কাজ দেয়নি। এরপর আর বোঝানোটাই আমার বৃথা। কি আর বলবো বল, চল, সন্ধে নেমে গেছে, বাড়ির দিকে এগোনো যাক এবার। হ্যাঁ রে, চল চল, কালকে তাহলে সকালের দিকে নদীর চল দেখতে যাব। হ্যাঁ, কি গো রীতা, তুমি অমন করে বসে আছো কেন? বাইরে কত সুন্দর আবহাওয়া, আর তোমার এরকম অবস্থা কেন? তোমাদের বাপ বেটার সঙ্গে আমার আর কোনো কথা নেই। যাও তো, কেউ আর একটা কোনো কথা আমার শোনো না। আবার এসেছো আমাকে সান্ত্বনা দিতে। আরে বাবা, কি হয়েছে বলবে তো তোমার? না বললে বুঝবো কি করে কি হয়েছে? আমি কি মন পড়তে পারি নাকি যে বুঝে যাব? আমার কথা তোমরা কি বুঝতে পারবে? কেউই তোমরা বুঝবে না। নিজের পেটের ছেলেই বুঝলো না, তুমি আর কি বা বুঝবে? বাড়ি ফিরে থেকে দেখছি তোমার এরকম মাথা গরম, ছেলেরও দেখলাম মাথা গরম। কি হয়েছে বলো তো আসলে ব্যাপারটা? তোমার ছেলেকে বললাম অনেক তো বয়স হলো, এবার একটা বিয়ে কর। উনি বললেন না, আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছে নেই। আমি যতদিন না নিজের পছন্দ মতো মেয়ে পাবো ততদিন আমি বিয়ে করব না। হ্যাঁ, তাতে কি হয়েছে? নিজের মতো মেয়ে পেলেই নয় ও বিয়ে করবে, আবার কি? হ্যাঁ, আচ্ছা, ততদিন কি ওর জন্য বয়সটা থেমে থাকবে নাকি? 30 তো হয়ে গেল। তার কি হবে বলো তো? তুমি শুধু শুধু এতবার করে বলো, তার ইচ্ছে যখন হবে সে বিয়ে করবে। তোমার এতবার বলবার কি আছেটা কি? তা আমার ছেলের ভালোটা তো আমাকেই দেখতে হবে নাকি? 5টা লোকে তো 5টা কথা বলছে, শুনছো তো? আহ গিন্নি, লোকের কথায় এত কান দিও না তো। লোকের কথা যত কম শুনবে তত নিজে ভালো থাকবে যত সব। হ্যাঁ গো, সেই তো। সবাই ভুলই বলে, আর তোমরা বাপ বেটাই একমাত্র ঠিক কথা বলো। আর তোমার মাথা এখন গরম আছে, তোমাকে এখন বুঝিয়ে লাভ নেই। আর তার থেকে তুমি ছেলেটাকে নিজের মতো সময় দাও, ও ঠিক ব্যবস্থা করে ফেলবে নিজের। ঠিক আছে, আমি আর কাউকে কিচ্ছু বলবো না। যে যা ভালো বুঝবে তাই করবে। আমি আমার কাজে গেলাম। কি রে বোন, তুই এই সময় হঠাৎ? কিছু কি হয়েছে? কিছু বলবি নাকি? মা পাঠালো তোর কাছে আমাকে। কি হয়েছে? কেন পাঠিয়েছে মা তোকে আমার কাছে? তোকে আবার কিছু শিখিয়ে পাঠিয়েছে নাকি বলবার জন্য? না রে দাদা, অমন কিছু নয়। মা আমাকে কিছুই শিখিয়ে পাঠায়নি। মাকে জিজ্ঞাসা করলাম তুই কোথায়, মা বলল ঘরে আছিস, তাই যেন তোকে আমি ডেকে নিয়ে যাই। ও বুঝলাম, ঠিক আছে, আমি আমার সময় মতো চলে যাব।
মাকে বল নিজের কাজ করে নিতে। দাদা, রাগারাগি করিস না। মা তো তোর ভালোর জন্যই বলে, বল। তোকে বলবে না তো আর কাকে বলবে? আমাকে আর ফালতু জ্ঞান দিতে আসিস না তো তুই। এসব বেকার কথা অন্য কাউকে গিয়ে শোনাবি। দাদা, তুই আমাকে এইভাবে বলতে পারলি যে তুই আমাকে কোনোদিন একটা উঁচু গলায় কথা বলিসনি, আজ তুই আমাকে এমনভাবে কথা বললি, বল। দেখ বোন, মাথা খারাপ করিস না। আমি আমার সময় মতো ঠিক চলে যাব। তুই যা, মাকে বল, মা যেন তার কাজ সেরে নেয়। আমি আমার সময় মতো গিয়ে খেয়ে নেব। কোনোদিন ভাবতে পারিনি দাদা যে তুই আমাকে এমনভাবে বলবি। কোনোদিন আমি তোকে আর ডাকতে আসবো না। খারাপ মনে করিস না বোন, মাথা গরম আছে। এখন চলে যা, তুই পরে আসিস। ঠিক আছে, তুই তো সময়ের মধ্যে খাবারটা খেয়ে নিস। বাইরে বৃষ্টি পড়ছে, খাবারটা ঠান্ডা হয়ে যাবে। কি গো বাবা, তুমি আমাকে হঠাৎ ডেকে আনলে যে? কিছু বলবে নাকি তুমি? হ্যাঁ রে বাবা, তোরা মা ছেলেতে কি আরম্ভ করেছিস বলতো? সকাল থেকে দেখছি তোর মা রাগ করে ঘরে বসে আছে, তুইও ঘরে বসে আছিস। এমনভাবে কি সংসার চলে নাকি? আমি কি করব বলো তো বাবা? একটা মানুষকে একটা কথা বারবার বোঝাতে ভালো লাগে না। কোনোদিন আমার একটা কথা কেউ শুনল না। রাগারাগি করিস না। নিজেদের ভেতর রাগারাগি করে কোনো লাভ আছে তুই বল? শুধু শুধু নিজেদের অশান্তি বাড়ানো ছাড়া আর কিছু নয় এগুলো। আমার কিছু ভালো লাগছে না বাবা। আমি কি করব বলো তো? আমার খুব কি ইচ্ছে করে অশান্তি করতে। না না, আমি তোকে অমনভাবে বলতে চাইনি। নিজেদের ভেতর ঝামেলা সব মিটিয়ে নে না। আগে অন্যের কথায় মাকে একটু চলতে বারণ করো। সবার কথা কানে তুলবে, সেই অশান্তি সংসারে টানবে, আমার এটা একদম পছন্দ নয়। তুই জানিস তো তোর মা কেমন, তাহলে এমন করছিস কেন? যেটার সম্পর্কে তুই আগে থাকতেই জানিস সেটার ব্যাপারে রাগ করাটা ঠিক না। আমি অনেক সহ্য করেছি বাবা, আর পারছি না। দিন দিন এটা বেড়ে যাচ্ছে। তোর মা তোকে বিয়ের কথা বললে তুই রাগ করিস, তা বিয়ে করবি না কেন? কিছু কারণ আছে নাকি তোর কাউকে পছন্দ? কাউকে পছন্দ এমন কিছু নয় বাবা। আমি নিজের মন মতো পেয়ে গেলে আমি তবে বিয়ে করব। এখন পর্যন্ত যতগুলো মেয়ে এসেছে, একটাও আমার মনের মতো মেয়ে নয়, তাই আমি এখন বিয়ে করব না। এ ব্যাপারে তোকে আমরা কেউ কিছু বলবো না। যেদিন তোর সম্মতি হবে সেদিন বলিস, আমরা জোগাড় শুরু করব। ঠিক আছে বাবা, আমি ঘরে গেলাম, আমার খাওয়া হয়ে গেছে। কালকে সকালবেলায় আবার নদীর ধারে যাব ঘুরতে। ঠিক আছে ঠিক আছে, সাবধানে যাবি। কিরে, কালকে আর বাড়িতে কিছু বলছিল নাকি তোকে? বাড়ি ফিরলি যে তারপর? মাথা গরম দেখে কেউ আর কিছু বলেনি। বোন এসেছিল, মাথা গরমের সময় বলছিল, ওকে দু চারটে কথা শুনিয়েছি। তুই বোনকে কথা শুনিয়েছিস? সেটাও আমাদের বিশ্বাস করতে হবে? ছোট থেকে যে বোনকে তুই চোখে হারাস, সেই বোনকে তুই কথা শুনিয়েছিস? হ্যাঁ রে, খুব খারাপভাবেই কথা শুনিয়ে দিয়েছি। হয়তো বোনের খুব খারাপ লেগেছে। আমি কি করব বলতো? বুঝতে পারছি, না হলে তুই আর বোনকে কিছু বলতে পারিস নাকি? তুই যে মরে গেলেও বোনকে কিছু বলবি না, এটা জানি। হ্যাঁ রে, সেই থেকে নিজের এত খারাপ লাগছে, কি আর বলবো তোকে। তা নদীতে কতটা জল উঠেছে কিছু জানিস নাকি? কালকে শুনলাম তো ভালোই জল উঠেছে, খালি এই দিকটায় আসতে পারছে না, বাঁধটাকে উঁচু করে দিয়েছে বলে। ও বুঝলাম, তার মানে তো আবার ওই দিকে সব ফসল নষ্ট হয়ে যাবে, আবার সেই মানুষের না খাবার দিন চলে আসবে। সবই তো ওপরওয়ালার হাতে বল, কার কখন কি হবে কেউ কি বলতে পারে? তিনি যা ঠিক করে রেখেছেন তাই হবে। আমার বিয়েটা কি ঠিক করে রাখেনি নাকি? 30 বছর তো বয়স হতে চললো, এখনো বিয়ে হলো না। মনের মতো একটাও মেয়ে পেলাম না। ও মা, এ তো দেখে তোমার মনে বিয়ে করবার জন্য পাগল হয়ে গেছে। তাড়াতাড়ি মনের মতো মেয়ে পেলি তো বিয়ে করে ফেলবি। সে তো ফেলবই, মনের মতো মেয়ে পেলে কি আর বসে থাকবো নাকি? সেও ঠিক, তবে সাবধান ভাই, বউ হওয়া মানি বিশাল ঝামেলা। রাগ তাদের সব সময় নাকের ডগায় থাকে। সেসব আমি সামলে নেব, আগে বউটা তো পাই।
ঠিক আছে, চল নদীর ধারে। 10 মিনিটের পথটাকে আমরা বকতে বকতে আধ ঘন্টা করে দিলাম, হ্যাঁ। আহা, কি ভালো আবহাওয়া দেখছিস। বৃষ্টিও হচ্ছে কিন্তু অতটা ঠান্ডাও পড়েনি। এত সুন্দর আবহাওয়া আগে কখনো দেখিনি। নদীর ধারের হাওয়াটা কি সুন্দর, বেশ ভালো লেগেছে এসে। সকালবেলা এরকম তাজা হাওয়া পাচ্ছি, আর কি চাই, হ্যাঁ। গ্রামে জন্মেছিলাম বলে এই সুবিধাগুলো পাচ্ছি। শহরে জন্ম নিলে তো আর এই সব পরিবেশ উপভোগ করতে পারতাম না। তার কখনো পেতিস? গ্রাম তো গ্রামই হয়, আর শহর শহরই হয়। গ্রামের জিনিস কোনোদিন শহরে পাওয়া যায় নাকি, হ্যাঁ? সত্যিই তা পাওয়া যায় না। আজকাল গ্রাম থেকে মানুষ শহরে যাচ্ছে সব আধুনিকতা উপভোগ করবে বলে। সে তো যাচ্ছেই, কিন্তু কত মানুষ গ্রামে আসছে বলতো? কারণ তারা বুঝেছে যে শহরের থেকে গ্রাম অনেক ভালো। হ্যাঁ রে চঞ্চল, দূরে দেখ তো, ওটা কি ভেসে আসছে? আমার তো মনে হচ্ছে কোনো মেয়ে যেন ভেসে আসছে ভেলায় করে। তাই তো, আমি তো একই জিনিস দেখছি, কিন্তু এমন কি করে হলো যে এরকম ভেলা করে ভেসে আসছে, হ্যাঁ? এ তো ভারী অদ্ভুত ব্যাপার। কোনো বছর তো এমন হয়নি, কিন্তু মেয়েটাকে দেখতে পাচ্ছিস কি সুন্দর দেখতে। বাবা, যে ছেলে আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে তাকিয়ে দেখলো না, আজকে সে কোনো এক মেয়েকে দেখে চোখ ফেরাতে পারছে না। তা কি যে বলিস না তুই, চাটা একেবারে তুই। সব সময় উল্টো পাল্টা ভাবা তোর স্বভাব, তোকে আর আমি বদলাতে পারবো না। হ্যাঁ রে ভাই, আমাকে কেন বদলাতে পারবি? হ্যাঁ, আমি কোনো ভুল করলে তো তবে আমাকে বদলাবি, তাই না? হ্যাঁ হ্যাঁ। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে চঞ্চল। বৌদিকে আমি গিয়ে বলে আসবো দাঁড়া, যে তার বরকে একটুখানি সামলে রাখতে। আরে সাবাস, দেখলে? নিজে বললে ঠিক আছে, আর আমি বললি দোষ। ভুলটা কি বলেছি বলতো? তুই তো মেয়েটার দিকে হাঁ করে চেয়ে আছিস, হ্যাঁ। তুই দেখ মেয়েটাকে দেখতে ভালো কতটা, একদম আমার মনের মতো মেয়ে। আচ্ছা বাদ দে, আগে চল দেখি মেয়েটার কি হয়েছে, হঠাৎ এরকম করে ভেসে আসছে কোত্থেকে। দেখে তো মনে হচ্ছে জ্ঞান আছে। হ্যাঁ হ্যাঁ, চল দেখি গিয়ে। পরিষ্কার বসে তো আছে, কিন্তু হঠাৎ কি যে হলো, এমন নদীর জলে ভেসে আসছে। চল চল দেখি, যদি কোনো বিপদে পড়ে থাকে তাহলে তো সাহায্য করতে পারবো। তোকে কেন করতে হবে? আমিই করতে পারবো। তোকে কিচ্ছু করতে হবে না, তুই শুধু আমার সাথে চল। তোর যে মন উতলা হয়ে বসে আছে কাছে যাওয়ার জন্য, বুঝতে পারছি। এবার চল চল চল। কি হলো মা, কথা বলছিস না কেন? সেই কখন থেকে চুপ করে আছিস? ওর গলায় আবার কাটা বিঁধেছে, সেই জন্য কথা বলতে পারছে না। সে কি গো, এমন কথা তো কখনো শুনিনি। কাটা লাগলে কথা বন্ধ হয়ে যায়? বড় কাঁটা গিলেছে বোধহয়, সেই জন্য কথা বলতে পারছে না। এখন কি করবে গো? এভাবে খাওয়া দাওয়া কথাবার্তা না বললে ওনাকে বাঁচানো যাবে না। আমার মনে হয় ওকে হাসপাতালে নেওয়া উচিত। ডাক্তার দেখিয়ে গলার কাঁটাটা বের করতে হবে। তাই ভালো হবে বাবা, হাসপাতালে নিয়ে গেলে দিদি সুস্থ হয়ে যাবে। তাহলে চলো ডাক্তারের কাছেই যাওয়া যাক। তোমরা তৈরি হয়ে নাও, আমি গরুর গাড়ি ডেকে আনছি। মা, ও মা, কোথায় তুমি? তাড়াতাড়ি এদিকে এসো, কে এসেছে দেখো। কি হলো, এত চেঁচাচ্ছিস কেন? এমন কে এসেছে যে তুই এমন বাড়ি মাথায় করছিস? আরে এইদিকে এসো না, এত ভেতর থেকে চেঁচাচ্ছ কেন? বাইরে এলেই তো পারো নাকি? বল কি হয়েছে? আরে এটা কে? এর আগে তো কোনোদিন গ্রামে দেখিনি। আমরা সকালে নদীর তীরে ঘুরতে গেছিলাম, তখন দেখলাম ও বানে ভেসে আসছে। বাহ, ভারী সুন্দর মেয়ে তো। তবে ভালোই করেছিস নিয়ে এসেছিস। কিন্তু মা, আশেপাশের লোক কিছু বলবে না তো? কে কি বলবে? দরকার হলে বিয়ে করে তোদের দুজনকে ঘরে তুলবো। সে কি কথা বলছো মা? এ হুট করে এরকম বিয়েতে চলে গেলে কেন? আরে বোকা ছেলে, আমি তো তোর মা নাকি? আমি সব বুঝি। মা তুমি থাকো, আমি ঘরে গেলাম। কথা বলো তুমি ওদের সাথে। হ্যাঁ,
কি গো শান্তি, তোমার বাবা মা কেউ নেই? বাড়িতে একা থাকতে নাকি? না গো কাকিমা, আমার বাড়িতে আর কেউ নেই। আসলে বছর দুয়েক আগে আমার বাবা মা দুজনেই মারা গেছেন এক দুর্ঘটনায়। তারপর থেকেই আমি একা থাকি। ও বুঝলাম। আসলে কি বলো তো, আমি আমার ছেলের জন্য একটা মেয়ে খুঁজছিলাম। বয়স তো অনেক হলো, এবার তো বিয়ে দিতে হবে। হ্যাঁ কাকিমা, কি হয়েছে আপনি বলুন। আমি যদি কোনোভাবে আপনাকে সাহায্য করতে পারি নিশ্চয়ই করব। আসলে তোমাকে দেখে মনে হলো আমার ছেলের বেশ পছন্দ হয়েছে। তোমারও তো বলছো কেউ নেই, তাহলে তুমি কি আমার ছেলেকে বিয়ে করবে? এ কি বলছেন কাকিমা, এরকম করে হয় নাকি? আমি তো একদিনও হয়নি এ বাড়িতে এসেছি। না না, সেই নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। তুমি শুধু বলো বিয়ে করবে কিনা, তারপর বাকিটা আমরাই ব্যবস্থা করে নেব। কাকিমা আমি আর কি বলি বলুন তো, আপনারা বড়, যা ভালো বুঝবেন করুন। তার মানে ধরে নিচ্ছি তোমার মত আছে। আমি কাউকে বিয়ে জোগাড় করছি আজকেই, তোমরা মন্দিরে বিয়েটা দিয়ে দেব। আপনি যা মনে করবেন তাই হবে, শুধু আপনার ছেলের সাথে একটু কথা বলে নেবেন। মনের কথা আর আমাকে বলতে হবে না, আমি বুঝে গেছি। যাক, অবশেষে তাহলে আমার ছেলের বিয়েটা হলো, এতেই আমার শান্তি। আহ মা, এত লাফালাফি করো না তো। আমার বউটাকে এবার একটু বাড়ি নিয়ে চলো, সকাল থেকে অনেক ধকল গেছে ওর উপর দিয়ে। ওরে বাবা, ছেলে দেখি এখন থেকেই বউয়ের প্রতি দরদ একেবারে উতলে পড়ছে। হ্যাঁ, তবু যে তুই মনের মতো বউ পেয়েছিস, এটাই তো আমাদের কাছে অনেক। কি আর বলবো বল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি হলে আমার বানে আসা আদুরে বউ। প্রথম দেখাতেই আমার মনে ধরেছে। ওপরওয়ালা হয়তো তোকে এভাবেই উপহার দিতে চেয়েছিল, তাই তো দেখ এমনভাবে তোর বিয়েটা হয়ে গেল। আসলে আমিও কোনোদিন ভাবতে পারিনি যে এভাবে আমার বিয়েটা হবে। আপনাদের মতো বাড়িতে এসে আমি সত্যিই ধন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার ছেলেটা অনেক দিন ধরেই বিয়ে করবে না করছিল। যতদিন না শেষ পর্যন্ত নিজের মনের মতো মেয়ে পায়, ও নাকি বিয়েই করবে না। অবশেষে যে বিয়েটা হয়েছে, এটাই আমার কাছে অনেক। ঠিক আছে মা, তোমাদের যদি এবার সব কথা শেষ হয়ে গিয়ে থাকে, তাহলে আমরা এবার বাড়ি যেতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই চল। দেরি করে লাভ নেই।